একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে অনেক দূরে খেলতে এসেছে। রাজুর বয়স 5 এবং সাজুর বয়স 7 বছর। তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল। এমন সময় 7 বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং 5 বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি ওঠানোর জন্য যে বালতি এবং রশি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে। কূপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও রাজুর চেয়ে বেশি ছিল। ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছে, তাই সাহায্য করার জন্য কেউ ছিল না আশেপাশে। তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করলো। সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করে ফেলছে। তার শুধু একটাই চিন্তা, এই রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে, না হলে তার বন্ধু মারা যাবে। ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে উপরে তুলে আনলো। তারা দুজনে গ্রামে এসে সবাইকে এই ঘটনা বলতে লাগে, কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো। বলল, অনেক দুষ্টুমি হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। সে তোমার ওজনের প্রায় দ্বিগুণ, তুমি তাকে কিভাবে টেনে তুলবে? তারা সবাইকে বলল, এটা মিথ্যা নয়। শুধু গ্রামের একজন জ্ঞানী বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করলো। সে বৃদ্ধ জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে গ্রামে। তাই যখন সবাই শুনলো যে সেই জ্ঞানী বৃদ্ধ এই ঘটনাটি বিশ্বাস করেছে এবং বলেছে যে এটি আসলে সত্য ঘটনা, তাই গ্রামের লোকজন সেই জ্ঞানী বৃদ্ধকে বলল যে আপনি যে বিশ্বাস করলেন একাই, তো আসলে কি কারণে আপনি এটি বিশ্বাস করলেন, একটু বলবেন? তখন জ্ঞানী বৃদ্ধ সবাইকে বলল, মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে যা শিখতে পারি তা হচ্ছে মনের আপ্রাণ চেষ্টা এবং নিজের আত্মবিশ্বাস থাকলেই সাফল্য অবশ্যই হবে।